ओम शांति। आज के 31 मार्च 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, উচ্চ পদ প্রাপ্ত করতে হলে সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকো। কোনো ভুল হলেই বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নাও। নিজের মত অনুযায়ী চলো না। এই সময় বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন, আর বাবা ক্ষমার সাগর আমাদেরকে সুযোগও দিচ্ছেন যে মায়ার কোনো কারণে, মায়ার কোনো প্রভাবে এসে যদি তোমাদের কোনো বিকর্ম হয়েও যায়, কোনো সামান্য ভুলও কর্ম করে নাও, তাহলে সাকারে নয়তো নিরাকার বাবার কাছেও ক্ষমা চেয়ে প্রার্থনা করে নাও। এমন ভুল যেন আর কখনো না হয়। তো এটাই হলো সত্য বাবার কাছে সত্য থেকে উচ্চ পদ পাওয়ার একমাত্র রাস্তা। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন বিশেষ বাচ্চা অর্থাৎ লাল কখনো লুকিয়ে থাকতে পারে না? বাবা বাচ্চাদের লাল বলছেন, অর্থাৎ আদরের বাচ্চা বলছেন। কোন বাচ্চা অর্থাৎ লাল কখনো লুকিয়ে থাকতে পারে না? উত্তর, যাদের ঈশ্বরীয় পরিবারের প্রতি ভালোবাসা থাকে, যাদের রাত দিন সার্ভিসেরই চিন্তা থাকে, এমন সার্ভিসেবল যারা আজ্ঞাকারী, ফরমান বরদার আর অনুগত হয়, কখনোই মন মতে চলে না, বাবার কাছে সত্য আর স্বচ্ছ হৃদয়ের হয়, তারা কখনো লুকিয়ে থাকতে পারে না। অর্থাৎ বাবা বলছে, যারা সার্ভিসেবল আজ্ঞাকারী বাচ্চা, তারা কখনো লুকিয়ে থাকতে পারে না। আর বাবা একথাও ইশারা দিচ্ছেন যে বাবার যজ্ঞে থেকে তুমি অপকর্ম করবে, কুকর্ম করবে, তো তোমরাও কখনো লুকিয়ে থাকতে পারবে না। তো এটাই বাবা বোঝাচ্ছেন যে পুণ্যকর্ম করার যখন সময়, তখন পাপ কর্ম কেন করবে? আজকের গীত, তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি। ওম শান্তি গানে কিসের গ্যারান্টি ছিল? পিতামাতার সাথে বাচ্চাদের গ্যারান্টি আছে যে বাবা, আমরা তো কেবল, আমাদের তো কেবল তুমি রয়েছ, দ্বিতীয় আর কেউ নেই। এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। কত উচ্চ লক্ষ্য, তাই না? এরকম শ্রেষ্ঠ বাবার শ্রীমত অনুযায়ী কেউ চললে গ্যারান্টি থাকে, উত্তরাধিকার সূত্রে অবশ্যই উচ্চ পদ প্রাপ্ত করবে। কিন্তু বুদ্ধি বলে অনেক উচ্চ লক্ষ্য দেখতে পাওয়া যাচ্ছে, যা কোটির মধ্যে কেউ, আবার তাদের মধ্যেও বা কতিপয় মালার দানা হয়। বাবা এই সহজ সরল রাজযোগ আমাদের শেখাচ্ছেন, কিন্তু এখন আমাদের বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, যে এই বাবার সহজ রাজযোগ শিখে যে উচ্চপদ প্রাপ্ত কে করতে পারে? কোটির মধ্যে কেউ, তার মধ্যে আবার কেউ মালার দানা হতে পারে। বলেও যে তুমি মাতা পিতা, কিন্তু মায়া এতটাই দুরস্থ অর্থাৎ প্রবল যে খুব কমই সেই গ্যারান্টিতে চলতে পারে। প্রত্যেকে নিজেকে নিজে জিজ্ঞাসা করতে পারো যে সত্যি সত্যি আমি কি মাতা পিতার হয়েছি? বাবা বলেন না, খুব কমই আছে। তাই তো দেখো মালা কত কমকে নিয়ে হয়। এ দুনিয়াতে এখন আত্মা কত? আত্মা আছে 850 কোটি, কিন্তু মালা তৈরি হয় কত কোটির মধ্যে। শুধু 8-এর বৈজয়ন্তী মালা তৈরি হয়, 8-এর বৈজয়ন্তী মালা। কেউ বলে তো, কেউ বলে এক, করে আরেক। সেই জন্য বাবাও বলেন, দেখো কেমন ওয়ান্ডার। বাবা এত সুন্দর পাপ পুণ্যকে বুঝিয়েছেন, কিন্তু বাচ্চারা বলে একটা, করে আরেকটা। তো কেমন আশ্চর্য, তাই না? কারণ
এখন বাবা সম্মুখে এসেছেন, বাবাকে আমরা ডেকেছিলাম, হে পতিত পাবন এসো, বাবা এসেছেন সম্মুখে। তারপর বাবার এই শিক্ষা প্রাপ্ত করার পরেও তো আমরা এখন সঠিকভাবে চলতে পারছি না। বাবা কত ভালোবেসে বোঝান, কিন্তু সুযোগ্য বাচ্চা খুব কমই মিলে, অর্থাৎ মালার দানা খুব কম বাচ্চাই হতে পারে। বাচ্চাদের মধ্যে এত শক্তি নেই যে শ্রীমত অনুযায়ী চলতে পারবে। তো বাবা কি ইশারা দিচ্ছেন, যে বাচ্চাদের মধ্যে শক্তি থাকলেও মায়া এখন নিঃশেষ করে দিয়েছে, কিন্তু অবশ্যই রাবণের মত অনুযায়ী চলে। তাহলে শক্তি নেই কোথায়? আছে, কিন্তু সেই সৎ শক্তি নেই, আছে অসৎ শক্তি, অর্থাৎ রাবণের শক্তি। তো রাবণের মত অনুযায়ী চলে, সেই জন্য তো এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না। বিরলই কেউ মালার দানা হয়, সেই বিশেষ বাচ্চাও গুপ্ত থাকতে পারবে না। যে মালার দানা হবে সেও লুকিয়ে থাকতে পারবে না। সে হাজারের মধ্যে যেমন আমাদের ব্রহ্মা বাবাকে বাবা কখনো মুরলীতে বলেন, যজ্ঞ ইতিহাসে আমরা দেখছি যে ব্রহ্মা বাবা যদি রেল স্টেশনেও যেতেন, দূর থেকে ব্রহ্মা বাবাকে দূর থেকে সকলেই বুঝতে পারত, চিনতে পারত বাবা আসছেন। কারণ বাবা এতটাই লম্বা ছিলেন এবং বাবার মুখ থেকে এক উজ্জ্বল জ্যোতি বেরোতো। সেই জ্যোতি দেখে দূর থেকেই সকলে বুঝত যে বাবা আসছে। ঠিক তেমনই তো বাবাও বলেন, বিরলই কেউ মালা হতে পারে, সেই বাচ্চাও কখনো গুপ্ত থাকতে পারবে না। তাকেও অনেক ভিড়ের মধ্যে, অনেকের মধ্যে তাকে সকলে চিনতে পারবে, বুঝতে পারবে। তো বাবার হৃদয়ে কি হবে? তার অধিষ্ঠান হবে। সেই বাবার অন্তরে দিলে সে বসতে পারবে, দিন রাত সার্ভিসেরই চিন্তায় সে মেতে থাকবে। ঈশ্বরীয় সম্বন্ধের প্রতি তার ভালোবাসা থাকবে, ঈশ্বরের জ্ঞান গুণ এবং ঈশ্বরীয় সম্বন্ধ, ঈশ্বরের পরিবারের প্রতি তার ভালোবাসা থাকবে। তাদের বুদ্ধি বাইরে কোথাও যায় না। তো এই রকম ভালোবাসা দেবী পরিবারের প্রতি রাখতে হবে। তো বাবা বলছে যে ভালোবাসা তোমরা এখন শিখেছ, সেই ভালোবাসা এখন দেবী পরিবারের প্রতি রাখতে হবে। অজ্ঞানকালেও বাবার প্রতি ভাই বোনদের নিজেদের মধ্যে খুবই ভালোবাসা থাকে, কারণ এই সময় আমরা ঈশ্বরীয় পরিবার হয়েছি। কিন্তু তার আগেও যদি কিছু বছর আগেও যদি আমরা পিছনে ফিরে যাই, দেখি যে সেখানে পরিবারে 51 পরিবারের মধ্যে সকলে মিলেমিশে কত ভালোবাসার মধ্যে থাকে। এখানে তো কারোর কিঞ্চিত মাত্র বাবার সাথে যোগ নেই। বাবা দেখছেন বাচ্চা উঁচু পদ পাওয়ার জন্য এই মায়ার জগৎ থেকে বাবার জ্ঞানকে শুনছে, ধারণ করার চেষ্টা করছে, কিন্তু বাবা এত সহজভাবে বোঝানোর পরেও কিঞ্চিত মাত্র বাবার সঙ্গে যোগ নেই। গ্যারান্টি তো অনেকে করে, ভক্তি মার্গে গান গায়, এখন তো বাচ্চারা সামনে রয়েছে। বাবা কি বলছে যে ভক্তি মার্গে গান গায়, কত তাদের উদারতা, কিন্তু এখানে তো তোমরা সামনে রয়েছ। ভেবে দেখো, ভক্তি মার্গে যখন গান গাইতে তখন কত ভালোবাসার সাথে স্মরণ করতে থাকে। ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা কি করত? ভগবানকে দেখতে চাই, বুঝতে চাই, তো সারা জীবনকে সমর্পণ করে দিত, চোখ উপড়ে নিত। বা ভক্তির এমন অনেক উদাহরণ আছে। তো বাবা বলছে তারা তখন ভগবানকে পাওয়ার জন্য, জানার জন্য কত তাদের হৃদয়ে অফুরন্ত ভালোবাসা থাকতো। এখানে তো স্মরণই করে না। ডাইরেক্ট যখন ভগবান এসেছেন, যখন পাঠ দিচ্ছেন, তখন জেনে বুঝে শুনে তখন বাচ্চারা কি করে ভুল করে ফেলে। তো বাবার হওয়ার কারণে মায়া শত্রু হয়ে যায়। এটার কারণ কি? বাবা বলছে যখন তোমরা বাবার হয়ে যাচ্ছ, তো মায়া তোমাদেরকে পিছন থেকে তোমাদেরকে টেনে নিচ্ছে। বুদ্ধি বাইরে চলে গেলে তো মায়া ভালো করেই নিচে ফেলে দেয়। সে নিজে বুঝতে পারে না যে আমি যা কিছু করছি সেই সব নিচে নামার জন্যই করছি। কারণ মায়া একটু একটু করে আকর্ষণ জাগায়, একটু করে মায়ার সুরসুরি দেয়। তো যখন আমরা কর্ম ইন্দ্রিয়ের দ্বারা করি, তখন আমরা নিজেরাই জানি না যে এটাই হচ্ছে আমাদের নিচে নেমে যাওয়ার রাস্তা। নিজের মতে চলে
নামতেই থাকে। তার এটা জানা থাকে না যে আমি কি করছি, তার কোনো আফসোস থাকে না। কিন্তু কিন্তু কিছু তো দুর্বলতা বাচ্চাদের মধ্যে আছে, তাই না? বলে এক, করে অন্য কিছু। না হলে তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার রূপে কত উচ্চ পদ প্রাপ্ত হয়, কতই না সততার সাথে বাবার সেবাতে লেগে যাওয়া উচিত। কিন্তু মায়া অত্যন্ত প্রবল। তো বাবা বলছে এই জ্ঞান তেমন কিছু কঠিন নয়, কিন্তু বাবাকে ভালোবেসে সততার সাথে বাবার সেবাতে যজ্ঞতে লেগে যাওয়া এমন কিছু কঠিন নয়। কিন্তু পেছনে কে আছে? মায়া আছে। কোটির মধ্যে কয়েকজনই বাবাকে সম্পূর্ণভাবে চিনতে পারে। বাবা বলেন কল্পকল্প এরকমই হতে থাকে। সম্পূর্ণ অনুগত আজ্ঞাকারী না হওয়ার কারণে তাদের বেচারাদের বাবা তাদের প্রতি অনেক অনুকম্পা, অনেক ভালোবাসা। বাবা বেচারা বলছেন, তাদের করুণা হয় তাদের প্রতি। তাদের বেচারাদের এই পদ এরকম হয়ে পড়ে, একেবারে নিচু পদ হয়ে পড়ে, দাস দাসীর পদ হয়ে পড়ে। বলে বাবা আমি রাজযোগ শিখে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব, রাম সীতা হব না। হাতও তোলে, কিন্তু চালচলন তো এরকম চাই, তাই না? অসীম জগতের বাবা অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে এসেছেন, তাহলে কতখানি না তার শ্রীমতে চলা উচিত, তাই না? তো বুদ্ধি কি বলে? এটাই তো আমাদের উত্তর হওয়া উচিত। বাবাকে এত সহজে কাছে পেয়ে আমরা হাজার বৎসর বাবাকে খুঁজে বেরিয়েছি, এখন পেয়েছি, তো এখন কত প্রেমের সঙ্গে বাবার স্মরণে লেগে পড়া উচিত। অনেকেই আছে যারা প্রতিজ্ঞাই করছে যে আমি শ্রীমতে চলবো, শ্রীমতে চলবো না। বাবা এমনও বলছে যে দেখো তাদের রাহুর দশা লেগেছে, তারা এমনই প্রতিজ্ঞা করে বসে আছে যে আমি শ্রীমতে চলবই না। তারা লুকিয়ে থাকতে পারে না। কারো যদি ভাগ্যে না থাকে তো প্রথমে দেহ অভিমান থাপ্পড় লাগায়, তারপর আসে কাম। তো কাম নেই তো ক্রোধ, লোভ আসে, সবকটি তো শত্রু। তো বাবা এই কারণে বলছে তারাও লুকিয়ে থাকতে পারে না, তারাও হাজারের মধ্যে তারাও প্রত্যক্ষ হয়ে যায়। তো মোহ এমন জিনিস যা ক্ষতি করে দেয়। লোভও কম নয়, অতি প্রবল শত্রু। 1 পয়সার জিনিসও চুরি করে নেয়, এটা তো লোভ, তাই না? চুরি করার খুব খারাপ অভ্যাস আছে মনের মধ্যে। এই সূচনা আসা উচিত যে আমি এত পাপ করেছি, তো কী পদ পাব? শিব বাবার যজ্ঞে এসে বাবার কাছে আমি এরকম কাজ করে কি করে আমি করতে পারি? তো নিজের বিবেকই তো তাকে সাড়া দেবে। মায়া অত্যন্ত উল্টো পাল্টা কাজ করায়। তো যতই বোঝাও তবু অভ্যাস ছাড়তে পারে না। এটা হলো অভ্যাস, স্বভাব। কেউ আবার নাম রূপে ফেসে যায়, দেহ অভিমানের কারণে নাম রূপে এসে যায়। প্রত্যেক সেন্টারের বিষয়ে বাবার সব কিছু জানা থাকে। তো বাবা পরমধাম নিবাসী হলেও কোথায় কি হচ্ছে বাবা সব কিছু জানেন। বাবার চিন্তা থাকে তো না, পুনরায় বোঝাতে হয়। বাবা বাচ্চাদেরকে পরদিনই মুরলিতে বুঝিয়ে বলেন। তো মায়া কম নয়, অনেক কষ্ট দেয়। ভালো ভালো বাচ্চাদের বলতে হয় যে উচ্চ পদ পাওয়ার জন্য অনেক দুঃখ ভোগ করতে হয়। এখানে তো দুঃখের কোনো কথাই নেই। তো জানে যে কল্প পূর্বে এরকম হয়েছিল, ঈশ্বরের হয়ে পুনরায় মায়ার বশ হয়ে যায়, কোনো না কোনো বিকর্ম করে ফেলে। তাই বাবা বলেন প্রতিজ্ঞা তো অনেক বাচ্চা করে যে বাবা আমি আপনার শ্রীমতে অবশ্যই চলব, কিন্তু চলে না। এই জন্য মালা দেখো কত ছোট তৈরি হয়, মালা কত ছোট তৈরি হয়। দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু মালার ব্যাপারে বাবা বলছেন বাকিরা সবাই হলো প্রজা। কত উচ্চ লক্ষ্য। এক্ষেত্রে হৃদয় অতি স্বচ্ছ চাই। প্রবাদ আছে না, সত্য যেখানে আত্মা নাচবে সেখানে, সাচ তো বিঠো নাচ। যদি সততার সঙ্গে বাবার সাথে চলতে থাকে তো শতযুগের কৃষ্ণের সাথে রাস করবে। শতযুগে কৃষ্ণের রাস বিখ্যাত, রাসলীলা রাধাকৃষ্ণেরই দেখানো হয়, পরে রামলীলা দেখানো হয়। তো রাম সীতার রাস হয় না, রাম সীতার লীলা হয়, আর রাধাকৃষ্ণের রাস হয়। কিন্তু প্রথম নম্বরে আসে রাধাকৃষ্ণের রাসলীলা। কেননা এই সময় তারা বাবার কাছে অতি সৎ হয়, তারা কত উচ্চ পদ প্রাপ্ত করে।
হাত তো অনেকেই তুলে, কিন্তু মায়া মায়া কেমন গুপ্তভাবে বাচ্চাকে নিচে নামিয়ে নিয়ে আসে। প্রতিজ্ঞা করলো তো সেই প্রতিজ্ঞা বজায় রাখতে হবে, তাই না? মায়ার ভূতগুলি দূর করে দিতে হবে। দেহ অভিমানের পিছনে সব ভূত আটকে যায়, পিছে পিছে আসে। বাবা বলেন দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। সেক্ষেত্রেও সকাল সকাল উঠে বার্তালাপ করো, অমৃতবেলা বাবার সঙ্গে বার্তালাপ করো, বাবার মহিমা করো। ভক্তিমার্গে যদিও স্মরণ করে, কিন্তু মহিমা তো কারুরই নেই। কৃষ্ণকে স্মরণ করবে, মহিমা করবে। মাখন চুরি করেছে, অপহরণ করেছে, অকাসুর বকাসুরকে মেরেছে, তো এটা করেছে সেটা করেছে, বেশ আর কি বলবে। তো বাবা বলেন যে কৃষ্ণ তো 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো কৃষ্ণ কখনো চোর হতে পারে, কৃষ্ণ কখনো অপহরণকারী হতে পারে, কৃষ্ণ কখনো হিংসক হতে পারে? তো এসব হলো মিথ্যা, একটুকু সত্য নয়। তারা আবার রাস্তা কিভাবে বলবে? যারা এমন ভাবে যে সত্যকে মিথ্যা বলছে, তারা রাস্তা কি করে বলবে? তারা তো মানুষকে ঠকাচ্ছে, মুক্তিকেই জানে না। এই সময় সমগ্র বিশ্বের উপর রাবণের রাজত্ব চলছে। সবাই এই সময় পতিত হয়ে গেছে। মানুষ ভ্রষ্টাচারের অর্থই বুঝতে পারে না। ভ্রষ্টাচার কাকে বলে? ভ্রষ্টাচার তো বড় বড় কোনো কেলেঙ্কারিকে তারা বলে ভ্রষ্টাচার, কিন্তু ছোটোখাটো প্রতিনিয়ত যে হচ্ছে, প্রায় প্রত্যেকেই করছে, তো সেটাকে অস্বীকার করে যাচ্ছে, সেটাকে লুকিয়ে যাচ্ছে। কিন্তু বাবা বলে কেউ কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। এটাও জানে না যে সত্যযুগে নির্বিকারী দেবতা ছিলেন। গাইতেও থাকে যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, কিন্তু আবার বলে দেয় সেখানেও রাবণ, কংস, জরাসন্ধ ইত্যাদি ছিল। বলা হয় যে পবিত্র হও, তো তারা বলে যে দেবতাদের তো সন্তানাদি ছিল, তাই না? আরে তোমরা গাইছো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, তাহলে বিকারের কথা শতযুগে কি করে আসতে পারে? তুমিও নির্বিকারী হও, তো বলবে সৃষ্টি কি করে বৃদ্ধি পাবে, বাচ্চা কি করে জন্ম নেবে? মন্দিরে গিয়ে মহিমা কীর্তন করে, ঘরে এসে সেই মহিমা ভুলে যায়। সব দিক তোমরা যাচাই করে দেখো না যে ভগবান কত সুন্দর যুক্তি দিয়ে বলছেন নির্বিকারী হও, তার মধ্যে সব কিছুই নিহিত আছে। ঘরে গিয়ে বোঝাও তো মানবে না, যেখানকার কথা সেখানেই থেকে যায়। পবিত্র হওয়ার জন্য বলবে বাহ, এটা ছাড়া দুনিয়া কি করে চলবে? তাদের এটা জানাই নেই যে নির্বিকারী দুনিয়া কিভাবে চলে। বাবা তো কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছেন। বাচ্চারা জ্ঞান শুনেছে, তুমি মাতা পিতা, তুমি বন্ধু সখা, তার মানে প্রতিজ্ঞা করে তোমার মতো চলবো, কেননা শ্রীমতে চললে কল্যাণ হবে। বাবা তো বলতে থাকেন যে শ্রীমতে চলো, না হলে তো শেষ পর্যন্ত মৃত্যুর সময় এসে যাবে। তখন ধর্মরাজের বিচার সভায় সব বলতে হবে তুমি এই পাপ করেছ, তখন অস্বীকার করতে পারবে না। তখন পর্দার মধ্যে তো বাবা বড় টিভির মতো বড় পর্দার মধ্যে সব কিছু দেখাবেন। যখন প্রমাণ ধরাই পড়ে যাবে, তখন অস্বীকার করতে পারবে না। নিজের মতে চললে কল্প কল্প এই দাগ লেগে যাবে। এরকম নয় যে একবার ফেল হলে তো দ্বিতীয় তৃতীয় বর্ষে পড়বে না, এখন ফেল হলে তো কল্পান্তর ফেল হতেই হবে। তো কত বড় বাবা আমাদের এই এক্সাম, এই আমাদের পরীক্ষা, তো কত বড় হাইয়েস্ট অথরিটির পরীক্ষা। এই জন্য অনেক পুরুষার্থ করতে হবে, প্রতিটি কদম শ্রীমত অনুসারে চলতে হবে। অন্তরে যেন একটুখানি খারাপ কিছু না থাকে, হৃদয়কে শুদ্ধ করতে হবে। নারদকে বলা হয়েছিল না যে আয়নাতে নিজের মুখকে একবার দেখো। তখন দেখলো যে আরে আমি তো বাদরের মতো। তো নারদের প্রথমে নিশ্চয় ছিল না, সে লক্ষ্মীকে বরণ করতে চায়, কিন্তু তাকে বলা হয়েছিল। তো এটা হলো একটা দৃষ্টান্ত। নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কতখানি শ্রীমত অনুসারে চলছি। বুদ্ধির যুগ তো বাইরে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে না, দেহ অভিমান তো নেই। তো যখন বাবার জ্ঞান শুনছি, তখন নিজেকে প্রশ্ন করতে হবে আমার মন বাইরে কোথাও ঘুরছে না তো, দেহ অভিমান নাই তো। দেহি অভিমানী
তো সেবায় ব্যস্ত থাকবে। তো সব সময় বাবা বলছে যারা দেহি অভিমানী তারা মনসা বাছা নতুবা কর্মনা, তো তারা সেবায় ব্যস্ত থাকবে। সব কিছু যোগের উপর নির্ভর করছে। ভারতের যোগ বিখ্যাত, তো সেটা তো নিরাকার বাবাই নিরাকার বাচ্চাদের বোঝাচ্ছেন। একে বলা হয় সহজ রাজযোগ। যখন তোমরা আত্মা হয়ে যখন এই কথা শুনবে তখন তোমার ধারণা হবে। লেখাও আছে না, নিরাকার বাবা সহজে রাজযোগ শিখিয়েছিলেন, কেবল কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা জানো আমাদেরকে এরকম লক্ষ্মী নারায়ণ হতে হবে, পূর্ণ আত্মা হতে হবে, পাপের কোনো কথাই নেই। বাবার স্মরণে থেকে তার সেবা করতে হবে। এত উচ্চ পদ প্রাপ্ত করতে হলে কিছু তো পরিশ্রম করতে হবে, তাই না? সন্ন্যাসীরা তো বলে দেয় যে গৃহস্থ ব্যবহার থেকে কমল পুষ্পের মতো থাকা এটা হতেই পারে না। সন্ন্যাসীরা বলে এটা অসম্ভব। তারা বলে তো আগুন আর মোম একসঙ্গে থাকতে পারে না। সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে তো অনেকেই ফেল হয়ে যায়। তো এটাই হলো পরীক্ষা যে গৃহস্থ ব্যবহারের থেকে আগুন এবং মোম একসঙ্গে থেকে দেখাতে হবে। এটাই হলো বাবা বলছে কমল পুষ্পের সমান মতো হও। কিন্তু সন্ন্যাসীরা তো মানে না। কেননা তারা স্মরণ করতে পারে না। এখন বাবা প্রাচীন যোগ শেখাচ্ছেন, যে যোগ বলে সব কিছু সম্ভব। বাবা বলেছেন যোগ তো আমি নিজে এসে শেখাই, এখন আমাকে স্মরণ করো, তোমাদেরকে আমার কাছে আসতে হবে। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা তো সেখানে ছিলে। এইটাই হলো স্মরণের যাত্রা। তো সেটাই হলো তোমাদের সুইট সাইলেন্স হোম। তো এটাও জানে যে আমরা ভারতবাসীরাই আবার ভারতে আসব, তার সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। তো বাবা বারবার বোঝাচ্ছেন যে প্রতিজ্ঞা পালন করো, ভুল হয়ে গেলে তো বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। দেখো এই বাচ্চা বাবার সামনে বসে থাকা একজন বাচ্চাকে দেখিয়ে বাবা বলছে এই বাচ্চা মুখ্যত ক্ষমা চাওয়ার জন্য তো একদিনের জন্য বাবার কাছে এসেছে। কোথাও অনেক দূর থেকে কোনো একটা ভুল হয়ে গেছে, তো সাকারে বাবা ছিলেন, বাবার কাছে চলে এসেছে, বাবা আমার এই ভুল হয়ে গেছে। অল্প একটু ভুল হয়েছে তো ছোটে চলে এসেছে, কেননা হৃদয়ে অনুশোচনা হচ্ছিল। তাই ভাবলো বাবাকে সম্মুখে গিয়েই বলবো বাবার প্রতি কতটা শ্রদ্ধা আছে। তো এখন তো সাকারে বাবা নেই, এখন আমাদের নিরাকার বাবার কাছেই আমাদের ক্ষমা চাইতে হবে ভিন্ন ভিন্ন সম্বন্ধ নিয়ে। অনেক বাচ্চাই আছে যারা এর থেকেও অধিক বিকর্ম করতে থাকে, জানতেও পারে না। আমি তো বলবো বাহ বাচ্চা খুব ভালো, অল্প অল্প ভুল করার জন্য ক্ষমা চাইতে এসেছে। বাবাকে সর্বদাই বলতে হয় যে যা করেছ সেটা বলে ক্ষমা চেয়ে নাও, না হলে তো সেই পাপ বৃদ্ধি হতেই থাকবে, পুনরায় পরে যাবে। মুখ্যত যোগের দ্বারাই বাঁচতে পারবে, যোগটাই তোমাদের কম হচ্ছে। জ্ঞান তো অনেক সহজ, এটা তো যেন একটা কাহিনী। আজ থেকে 5000 বৎসর পূর্বে কার রাজ্য ছিল, কিভাবে রাজত্ব করেছিল তারা, কত সময় ধরে রাজত্ব করেছিল, তারপর কিভাবে রাজত্ব করতে করতে বিকারে ফেসে গেল। কেউই সিঁড়ি আরোহণ করেনি। আরোহণ তো পরবর্তীকালে যখন বৈশ্য হয় তখনই হলো। রাবণ তাদের থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছিল। তোমরা পুনরায় রাবণের উপর বিজয় প্রাপ্ত করে রাজ্য গ্রহণ করছো এই সময়। এটাও খুব কম জনেরই বুদ্ধিতে ধারণ হয়, যারা বাবার অনুগত হয় এবং আজ্ঞাকারী হয়ে থাকে, কেবল তাদেরই হয়। অজ্ঞানকালেও কেউ কেউ অনুগত আজ্ঞাকারী হয়ে থাকে। কোনো কোনো চাকরও খুব সৎ হয়। বাবা আগেকার দিনের বাবার নিজের অনুভব বাবা বলছেন, তো 1,00,000 টাকা পরে থাকলেও তো কখনো 1 টাকা তুলে নেয় না। বলে মালিক আপনি চাবি ভুল করে ফেলে রেখে গিয়েছিলেন, আমি আগলে নিয়ে বসে আছি। এরকমও হয়। বাবা তো বাচ্চাদের খুব ভালোভাবে বোঝাতে থাকেন, তোমাদের বিবেক বলে যে এই কারণের জন্য মালার দানা হতে পারছে না, পুনরায় সেখানে গিয়ে দাসদাসী হব। পঠন না করলে তো অবশ্যই এরকম হাল হবে, শ্রীমতে চলে না। বাবা বোঝাতে থাকেন তোমাদের লক্ষ্য সব কিছু যোগের উপর নির্ভর করছে। মায়া একদম নাক দিয়ে ধরে যোগযুক্ত থাকতে দেয় না। যোগযুক্ত থাকলে তো সেবাও ভালো করবে, পাপের ভয় থাকে। যেরকম এই বাচ্চা তো খুবই ভালো, সৎ হও তো এইরকম ভালো ভালো বাচ্চার থেকেও এই পদ অনেক ভালো। আর যারা সার্ভিস করতে থাকে
তারা কোথাও না কোথাও ফেঁসে থাকে, কোনো কিছু বলে না, তাদের বললেও তারা ছাড়তে চায় না। গীতের মধ্যেও দেখো প্রতিজ্ঞা করে যে যা কিছু হয়ে যাক, কিন্তু এইরকম ভুল কখনো করব না। মূল কথা হলো দেহ অভিমানের কারণেই ভুল হয়ে থাকে, অনেক ভুল করে, এই জন্য সাবধান করা হয়। বাবার কাজ হলো বোঝানো, না বোঝালে তো বলবে আমাকে তো কেউ বোঝায়নি। এর উপর কাহিনীও আছে। বাবা বলেন, বাচ্চারা সাবধানে থাকো, না হলে তো অনেক শাস্তি ভোগ করতে হবে। কারণ এখন তো বাবা আছি, তো পরবর্তী মুহূর্তে বাবা কি বলছেন, ধর্মরাজ হয়ে যাব, তখন তোমাদের প্রতি আমার কোনো অনুকম্পা থাকবে না। এখন তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা এখন সাবধানে থাকো, না হলে অনেক শাস্তি ভোগ করতে হবে। তারপর আবার এরকম বলো না যে আমাকে কেন বোঝানো হয়নি। বাবা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে অল্প একটু পাপ করলেও অনেক বৃদ্ধি পেয়ে যাবে, তখন বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মিথ্যা বললে তো স্বীকার করে নিতে হবে। এরকম ভেবো না যে শিব বাবা কি আর আমাকে দেখতে পাচ্ছেন। আরে অজ্ঞানতার সময়ও তিনি সব জানতেন, তাই তো পাপ আর পুণ্যের ফল দিচ্ছেন। পরিষ্কার করে বলে দেন যে তুমি পাপ করবে তো তোমার জন্য অনেক বড় কঠোর শাস্তি আছে। বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছো, তো তার বদলে 2 কান কাটানো তো উচিত নয়, তাই না? তো বলে এক আর স্মরণ করে অন্যজনকে, বাবাকে স্মরণ করে না, তো বলো তার গতি কী হবে? শুদ্ধ খাবার খাওয়া, সত্য কথা বলা, সভ্য বস্ত্র পরিধান করা, এটাও এখানকার কথা। এই সময় যখন তোমাদের ব্রাহ্মণ জীবন, যখন বাবা এসে শেখাচ্ছেন, তো তার কাছে প্রত্যেক কথাতে সত্য থাকতে হবে। আচ্ছা, এরকম সৎ অনুগত আজ্ঞাকারী বফাদার ফরমান বরদার বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সততার সাথে বাবার সেবায় লেগে যেতে হবে, সম্পূর্ণ অনুগত আজ্ঞাকারী হতে হবে, ঈশ্বরীয় পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। নাম্বার 2, শ্রীমতে মনমত বা রাবণের মত মিক্স করবে না। এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এই গ্যারান্টিতে পাক্কা থাকতে হবে। হৃদয়কে শুদ্ধ পবিত্র বানাতে হবে। আজকে বাপ দাদার অমূল্য বরদান আমাদের বাচ্চাদের প্রতি আধ্যাত্মিকতার অর্থাৎ রুহানিয়তের সুগন্ধের আধারে সবাইকে পরমাত্ম সন্দেশ প্রদানকারী, বিশ্ব কল্যাণকারী ভাব। আধ্যাত্মিকতার শক্তিগুলি নিজের মধ্যে ধারণ করে নাও, তাহলে আধ্যাত্মিকতার সুগন্ধি সহজেই অনেক আত্মাদের নিজের প্রতি আকর্ষণ করবে। যেরকম মনসা শক্তির দ্বারা প্রকৃতিকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাও, সেরকম বিশ্বের অন্য আত্মাদের যারা তোমাদের কাছে আসবে না, তাদেরকে দূরে থাকা সত্ত্বেও তোমাদের আধ্যাত্মিকতার শক্তির দ্বারা বাবার পরিচয় বা মুখ্য সন্দেশ দিতে পারবে। এই সূক্ষ্ম মেশিনারি যখন তেজ করবে, তখন অনেক দুঃখে পীড়িত আত্মারা শক্তি পাবে আর তোমাদেরকে বিশ্ব কল্যাণকারী বলবে। আজকের স্লোগান: তোমাদের কাছে শুদ্ধ আর শ্রেষ্ঠ সংকল্প ইমর্জ রাখো, তাহলে ব্যর্থ শত মার্জ হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা: নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, যখন কোনো পরিস্থিতি আসবে তখন বাবাকে সাথী বানিয়ে নাও, তো অনুভব করবে যে আমি একা নই, আমার সাথে বিশেষ শক্তি আছে। যেখানে বাবা আছেন সেখানে যত বড়ই তুফান আসুক সেটা উপহার হয়ে যাবে। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী এই টাইটেল স্মৃতিতে রেখে বিজয়ী হও আর বিজয়ী বর্ষ পালন করো। আচ্ছা, ওম শান্তি।